প্রিয় দর্শক, এই যেই ছবিটা দেখতে পারতেছেন, এটা শহীদ ওসমান হাদির শেষ বিদায়ের অর্থাৎ তার জানাজার ঠিক আগ মুহূর্তের একটি ছবি। কোটি মানুষ ছুটে গিয়েছে তাকে শেষ বিদায় দেওয়ার জন্য। তো যাই হোক প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে আমরা দেখতে চলেছি আমাদের শহীদ শরীফ ওসমান হাদির রাতারাতি ভাইরাল হওয়া কিছু ভিডিওগুলি, যেই ভিডিওগুলি হাজারো বছর ধরে স্মৃতি হয়ে থাকবে আমাদের মাঝে। তো যাই হোক প্রিয় দর্শক, চলুন আমরা শুরু করি। প্রিয় দর্শক, এই হচ্ছে তার গর্জন কণ্ঠের সেই সুরটি। আমি সন্ধ্যায় আমি ঘূর্ণি, আমি কত সম্মুখে যাহা পাই তাই জুর্নি, আমি তো পাগল ছন্দ, আমি আপনার তালে নিচে যাই, আমি মুক্ত জীবন আনন্দ, আমি হাম্বি, আমি ছায়ানট, আমি হিন্দল, আমি চলো চঞ্চল চমকি চমকি, কত যেতে যেতে চকিতে চমকি, পিন্ডি আমি তিন্দল, আমি চপলা চপল হিন্দল, আমি তাই করি ভাই যখন চায় মনটা, করি শত্রুর সাথে গলাগলি, প্রিয় দর্শক, সবসময় এই ওসমান হাদি চেয়েছিল একটি শহীদের মৃত্যু। আস্তে আস্তে আল্লাহর কাছে ভীষণ সন্তুষ্টি নিয়ে পৌঁছতে চাই যে আমি একটা ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যে আমি একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছতে চাই। হায়াত মৌতের মালিক আল্লাহ, ন্যূনতম সিকিউরিটি নিয়ে চলাও হলো সুন্নাহ। সর্বশেষ সেটাই হয়েছে। আওয়ামী লীগের দোসররা এই ওসমান হাদিকে দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে, যে কিনা একজন ভালো মনের মানুষ ছিল, মানুষের সাথে ভালো করে কথা বলতে পারত, গোটা দেশকে ভালোবাসতে পারত এবং সঠিক আইনটাই কাম্য করেছিল। আমাদেরকে গুলি করার আগ পর্যন্ত কোনো কিছুটা আমাদের গায়ে লাগে না। যতক্ষণ না পর্যন্ত বুকে বা মাথায় গুলি চলবে ততক্ষণ পর্যন্ত আমরা কোনো স্ট্রাগল মনে করি না, এবং এক্সট্রা কোনো সিকিউরিটি লাগবে না। শুধু আমাদেরকে যদি কেউ গুলি করে মেরে ফেলে তাকে যেন ধরে বিচার করা হয়। আপনি যদি আজকে আমাকে, জাবেরকে, আমাদের টিমকে মেরে ফেলেন এবং তার যদি বিচার করতে না পারেন, তাহলে নতুন কেউ জন্মাবে না। শুধু এই জন্য তার বিচার করে ফেলতে হবে, আর কিছু স্পেশাল সিকিউরিটি লাগবে না। তো যাই হোক প্রিয় দর্শক, এই ফুটফুটে ছেলেটি হচ্ছে শহীদ ওসমান হাদির কলিজার টুকরা ছেলে। কাল এই বাচ্চা ছেলেটি যখন প্রশ্ন করবে আমার বাবাকে কেন গুলি করে মারা হলো, তখন এই বাংলাদেশ কি বলবে? তখন এই প্রধান উপদেষ্টা কি বলবে? যে গুলি করে মারা হয়েছে, 50 লক্ষ টাকা উপহার দেব যে এই অপরাধীকে ধরে দিতে পারবে, এটা বলবে? প্রিয় দর্শক, এই বিষয় নিয়ে কথা বলেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ সদস্য। কি বলে চলুন দেখে নেওয়া যাক। আমি শুধু একটা কথাই বলি, স্বরাষ্ট্র উপদেষ্টা, আপনি 50 লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করলেন আসামি ধরার জন্য। আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাষ্ট্রীয় সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা দিচ্ছি, এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে যে পদত্যাগ করাতে পারবে তাকে 1 কোটি টাকা পুরস্কার দেওয়া হবে। আসলেই গায়ে, স্বরাষ্ট্র উপদেষ্টা যে কথাটা বলেছে এটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া যায় না, যে একজন ব্যক্তিকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো, সেই অপরাধী বাংলাদেশ থেকেই গোপনে পালিয়ে গেল। কি করে পারলো? বাইরের দেশগুলিতে তো 2 ঘন্টার ভিতরেই অপরাধীকে ধরে ফেলা হয়। তাহলে কি বাংলাদেশের প্রশাসন ব্যবস্থা অনেকটাই দুর্বল? তো গাইস, আলামিন ভাই শহীদ ওসমান হাদি ভাইকে নিয়ে একটা ভিডিও বানিয়েছে, চলুন সেই ভিডিওটি আমরা দেখি। তোরা কি ভাবছস যে এক হাদি বাইরে মাইরাই সারা বাংলাদেশের মানুষের মুখ চুপ করে রাখবি? তোরা আবারও ভুল করছস। এক হাদি বাইরে মাইরা বাংলাদেশে লক্ষ কোটি হাড্ডি তৈরি করছস। তোরা এইবারও ভুল করলি। প্রিয় দর্শক, সঞ্জিত ভাইও শহীদ ওসমান হাদিকে নিয়ে কথা বলেছেন। কি বলেছেন চলুন দেখে নেওয়া যাক। আমাদের দেশে হবে সেই ছেলে কবে? সেই ছেলে হয়েছিল, ওরা মেরে ফেলেছে। আমি চিৎকার করে কাঁদিতে চাই। গাইস, দোয়া করি আল্লাহ তাআলা তাকে জান্নাত নসিব করুক এবং আল্লাহ তাআলা শহীদ ওসমান হাদির পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করুক। এই ছিল আজকের ভিডিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ। আমি ঘূর্ণি, আমি কত সম্মুখে যাহা পাই যাই জুর্নি, আমি তো পাগল ছন্দ, আমি আপনার তালে নিচে যাই।